আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস রমজান। দেখতে দেখতে রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে। মহিমান্বিত মাস রমজান জুড়ে সময়ের বিশেষ আয়োজন। হৃদয়ে রমজানের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পুরো মাস জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি মুফতি আবদুল্লাহ তামিম। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের দুয়ারে করা নাড়ছে মুসলমানদের সবচেয়ে বেশি আনন্দের দিন ঈদ উল ফিতর। আনন্দ ও সহমর্মিতার বার্তা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে ঈদ। পারস্পরিক সহযোগিতায় এক প্রাণ হবে পৃথিবীর নানা প্রান্তের মুসলিমরা। একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে, উত্তম পোশাক থাকবে প্রতিটি মুসলিমের গায়ে। কিন্তু আমরা কি ভেবে দেখেছি ঈদ আমাদের জন্য কি বার্তা নিয়ে আসে? ঈদের সামাজিক মানবিক উদ্দেশ্য কি? এই দিন কিভাবে কাটানো উচিত আমাদের? মানুষের অন্তরে দয়া অনুকম্পার বার্তা নিয়ে আসে আনন্দের দিন ঈদ উল ফিতর। এদিন সকালে মানুষ ঈদগাহে মায়া মমতা নিয়ে সমবেত হয়, ভুলে যায় ভেদাভেদ ও হিংসা বিদ্বেষ, একে অপরের সঙ্গে হাতে হাত মেলায়। মুসলিমদের মাঝে বেজে ওঠে সাম্যের সুর, এক কাতারে দাঁড়ায় ধনী গরিব, ছোট বড় সব। সামাজিক এই বন্ধন সুদৃঢ় করাই ঈদের মূল বার্তা। ঈদের সামাজিক উদ্দেশ্যের অন্যতম হল সমাজের অসহায় নিঃস্ব মানুষদের সহযোগিতা করা, প্রতিটি ঘরে আনন্দ ও খুশিকে ছড়িয়ে দেয়া। তাই শরীয়তে ঈদ উল ফিতরের সময় সদকা আদায় ও ঈদ উল আজহায় কোরবানির মতো আর্থসামাজিক উন্নয়নের বিধান আছে, যেন ঈদের আনন্দে সমাজের সব শ্রেণীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। হজরত ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা মতে দ্বিতীয় হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঈদ পালন করেছেন। ঈদের দিন সকালবেলায় নবীজির ঘর ও তার চারপাশে সবকটি জায়গায় ঈদ আনন্দের আমেজ পরিলক্ষিত হচ্ছিল। এই সব কিছুই হচ্ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে। প্রত্যেকে ঈদ আনন্দে নিজ নিজ অনুভূতি ব্যক্ত করছিল। তারা সকলেই চাইতো তাদের নিজ নিজ অনুষ্ঠান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন অবগত হন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও সম্মানের খাতিরেই তারা এসব করতেন। একজন বিশ্বাসী বান্দা যখন এক মাসের সিয়াম সাধনা পূর্ণ করেন, তখন আল্লাহ তাকে নিজের মেহমান হিসেবে নিমন্ত্রণ জানান। এই নিমন্ত্রণ গ্রহণ করা মুমিনের কর্তব্য। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য মাস জুড়ে সংযমের পুরস্কার এটি। রোজার মাধ্যমে রোজাদার কিছুটা হলেও উপলব্ধি করতে পারে সারা বছর অনাহারে থাকার কষ্ট। তাই দুঃখী মানুষের মুখে ঈদের দিন হাসি ফোটাতে ও রোজাদারের রোজা রাখতে গিয়ে যেসব ত্রুটি বিচ্যুতি হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে বিত্তবানদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। তাই ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করে দেয়া মুস্তাহাব। ঈদের দিন গোসল করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করাকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন। তিনি ঈদের দিন খুব ভোরে উঠে গোসল করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাবার পূর্বে সুগন্ধি ব্যবহার করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত, তিনি ঈদ উল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। সামর্থ্য অনুযায়ী ঈদের দিন উত্তম পোশাক পরিধান করা এবং বৈধ সাজগোজ গ্রহণ করা মুস্তাহাব। সাহাবায়ে কেরাম এমনটি করতেন। নাফে রহমতুল্লাহি আলাই বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ঈদে উত্তম পোশাক পরিধান করতেন। অতএব ঈদের দিন সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরা মুস্তাহাব। তবে উত্তম পোশাক মানে নতুন পোশাক নয়, বরং নিজের সংগ্রহে থাকা সবচেয়ে ভালো পোশাক পরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাবার পূর্বে ন্যূনতম একটি খেজুর হলেও খেতে বলেছেন। যদি কোনো মুসলিম খেজুর না পায়, তাহলে সে অন্য কোনো কিছু, এমনকি পানি দিয়ে হলেও ইফতার করবে, যাতে সুন্নাহ অনুসরণ করতে পারে। আর তা হলো ঈদ উল ফিতরের নামাজের আগে ইফতার করা, কিছু খাওয়া বা পান করা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল আজহার দিন ঈদগাহ থেকে ফেরার আগ পর্যন্ত কিছু খেতেন না। এরপর তিনি তার জবেহ করা পশুর গোশত থেকে খেতেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন সকালবেলা খেজুর না খেয়ে বের হতেন না, আর তিনি তা বেজর সংখ্যায় খেতেন।
আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায় করতে হেঁটে যেতেন এবং হেঁটেই ফিরে আসতেন। এ সম্পর্কে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুন্নত হলো ঈদগাহে হেঁটে যাওয়া। অন্য হাদিসে হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায় করতে হেঁটে যেতেন এবং হেঁটেই ফিরে আসতেন। তিনি এক পথে যেতেন এবং অন্য পথে বাড়ি ফিরতেন। আর যখন নামাজের উদ্দেশ্যে বের হতেন তখন তাকবীর পাঠ করতেন। হজরত জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন রাস্তা পরিবর্তন করতেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে ঈদের নামাজের আগে বা পরে আর কোনো নামাজ আদায় করতেন না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার আগে নামাজ দিয়ে শুরু করতেন, অর্থাৎ খুতবা নামাজের পরে দিতেন। ঠিক এরকমভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজে প্রথম রাকাতে কিরাতের আগে 3টি অতিরিক্ত তাকবীর দিতেন। দ্বিতীয় রাকাতে রুকুতে যাবার আগে অতিরিক্ত 3টি তাকবীর দিতেন। প্রতিটি তাকবীরের মাঝে কিছু সময় বিরতি নিতেন। 2 তাকবীরের মাঝখানে বিশেষ কোনো দোয়া পড়ছেন বলে বর্ণনা পাওয়া যায় না। ঈদের দিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনদের খোঁজ নিতেন এবং তাদের বাড়িতে যেতেন কুশলাদি বিনিময়ের জন্য। এই খুশির দিন বছরে 2 বার আসে, আর এই সময় বিভিন্ন আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া ও তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার বিশেষ সুযোগ তৈরি হয়। আত্মীয়তা রক্ষা করা ঈমানের অঙ্গ। এ সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন যে আখিরাতে বিশ্বাস করে সে যেন আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। তবে ঈদের আনন্দ যেন আল্লাহর দেয়া ফরজ বিধান লঙ্ঘিত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তবেই ঈদ হয়ে উঠবে আসমানি আনন্দ উৎসব ও আধ্যাত্মিকতার মোহনা। এতে খুশি যেমন থাকবে, থাকবে আল্লাহর সন্তুষ্টিও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুন। আমাদেরকে তার বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুন, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত দেখছিলেন মাহে রমজানে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান। পুরো মাস জুড়ে আমাদের সঙ্গে থাকবার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে ছিলাম আমি মুফতি আব্দুল্লাহ তামিম। সবাইকে জানাই ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময়ের সঙ্গেই থাকবেন। দেখা হবে আবারও কোনো ইসলামিক আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।